أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে ফরমান, সে জাতের কসম, এই আয়াতের বরকতে পাহাড়ও নিজের জায়গা থেকে সরে যাবে। আজকে আমি এই আয়াতগুলির ওজিফা বলতে যাচ্ছি, যে আয়াতগুলি কোরআনে পাকের অনেক বরকতময় সূরার আয়াত। এই আয়াতের ওজিফা করে আপনি আপনার যে কোনো মুশকিল, যে কোনো পেরেশানির জন্য দোয়া করলে, যে কোনো হাজত, যে কোনো মকসদ, যার জন্যই এই নববী ওজিফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর পর যে হাস্তির মকাম, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, অর্থাৎ সে নবী যদি না হতো তাহলে এই কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সে হাস্তির নুরানি পাক জবান থেকে বের হওয়া বাণী যে বরকত, তা বয়ান করে শেষ করা অসম্ভব। আর সে মহান নবী যে ওজিফার ব্যাপারে কসম করে বলেছেন, তার বরকত কেমন হবে একজন মুসলমান এর জন্য তা আন্দাজ করা কঠিন নয়। আর কোনো মুসলমানের জন্য সম্ভব নয় যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফরমানের ব্যাপারে সন্দেহ করবে। আমলটি করার পর আপনার যত বড় মুসিবত হোক, যত বড় সমস্যা হোক, চাই তা মানসিক, চাই তা শারীরিক, চাই তা আর্থিক, সকল সমস্যা আল্লাহ তাআলা মুহূর্তে দূর করে দিবেন। অনেকে আছেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরে এমন এক সমস্যায় গ্রেফতার যার কারণে মনে এক ফোঁটা শান্তি নেই, তিনি পান না শান্তি। এই যে গাড়ি বাড়ি ধন দৌলত থাকা সত্ত্বেও সুখ শান্তি নেই, এর কারণ কি, তাও আজ জানার চেষ্টা করব এবং এর থেকে বাঁচার সহজ আমলটি জেনে নিব। আপনার সকল অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনার সমস্ত পেরেশানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আল্লাহ গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, আপনার মুসিবত এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। মূলত এখানে প্রথমে আমি একটি আমল বুঝিয়ে বলবো, তারপর মূল 4টি দোয়া শেয়ার করব। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি কথা শোনার অনুরোধ রইল। আসুন প্রথমে নবীযুগের একটি প্রামাণিক আশ্চর্য ঘটনার মাধ্যমে আমলটি জেনে নিই। মক্কার কোরাইশ কাফেররা যখন দেখল ইসলামের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন তারা নানাভাবে আমাদের দয়াল নবীকে নাজেহাল করার জন্য পায়তারা করতে লাগলো। একসময় তারা ইয়েমেনের শাসক হাবিবকে দাওয়াত দিয়ে আনলেন। ইয়েমেনের শাসক হাবিব যদিও অনেক বড় পদের লোক, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, ইজ্জত সম্মানের কমতি ছিল না, তবুও তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত, অত্যন্ত দুঃখী। তিনি মক্কার কাফেরদের দাওয়াতে সৈন্য সামন্ত নিয়ে মক্কায় এসে পৌঁছলেন। তিনি মক্কার কাফেরদের কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী দাবির পক্ষে কোনো মুজিজা দেখাতে বললেন। সে দাবি করলো চাঁদকে দুটুকরা করে দেখাতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের এবং ইয়েমেনের শাসক হাবিবের সামনে 2 রাকাত নামাজ পড়ে নিজের হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে গেল। ইয়েমেনের শাসক নবীজির মুজিজা দেখে আল্লাহর ভয়ে কেঁপে উঠলেন এবং বিস্মিত হয়ে গেলেন। এবার হাবিব বলল, আমি বাড়ি থেকে আসার সময় মনে মনে একটি নিয়ত করেছিলাম, যদি আপনি সত্যিকারের নবী হন তাহলে আমার মনের সেই নিয়ত কি তা বুঝতে পারবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আপনার ঘরে আপনার একজন পঙ্গু মেয়ে আছে, আর আপনি নিয়ত করেছেন যদি আমি সত্যিকারের নবী হই তাহলে আমার দ্বারা আপনার সেই পঙ্গু মেয়ের জন্য দোয়া করাবেন। যান, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, সে আরোগ্য লাভ করেছে এবং সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে ইয়েমেনের বাদশাহ হাবিব, সেও কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবং দেশে গিয়ে দেখতে পেল তার চিরপঙ্গু মেয়েটি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া আবু জেহেল নবীজির এমন মুজিজা দেখেও ইসলাম কবুল করতে পারল না, শুধুমাত্র নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে। পক্ষান্তরে ইয়েমেনের শাসক নবীজির মুজিজা দেখে আল্লাহর ভয়ে কেঁপে উঠল এবং কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওইদিকে তার সারা জীবনে সকল দুঃখ, সকল পেরেশানি, সকল কষ্ট আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। আবু জেহেল মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। পক্ষান্তরে ইয়েমেনের শাসক হাবিব ঈমান এনেছে এবং পরহেজগারি অবলম্বন করেছে, তাই আল্লাহ তার জন্য আসমান ও জমিনের নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং যে কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে পরহেজগারি অবলম্বন করে, তার জন্য গায়েবী সাহায্য আসবে, তার সব বিপদ মুহূর্তে দূর হয়ে যাবে, সারা জীবনের কষ্ট মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সব ধরনের বাধা বিপত্তি মুসিবত থেকে মুক্তি দান করবেন মহান আল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা তলাকের 2 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এত দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সব ধরনের সমস্যা থেকে নিষ্কৃতির পথ করে দেবেন। তাকওয়া অবলম্বন পরহেজগারি অবলম্বন করলে আল্লাহ আপনার সকল কাজ সহজ করে দেবেন। যেমন সূরা তালাকের 4 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন। অপর আয়াতে আছে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়া অবলম্বনকারীকে পরহেজগারিতা অবলম্বনকারীকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ঈমানদার হওয়ার, সত্যিকার ভাবে তাকওয়া অবলম্বনকারী, সত্যিকার পরহেজগার বান্দা হিসেবে চলার, জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন জিলহজ মাসের প্রথম 10 দিন কি দোয়া করবেন তা জেনে নিন। যে দোয়ার ব্যাপারে তিরমিজি শরীফের 3475 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়াটি পড়ার পর যাই আল্লাহর কাছে চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই, তুমি এক, তুমি সকলের নির্ভর স্থল, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, যার কোনো সমকক্ষ নেই। মূলত হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর এই দোয়াটি পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই বাক্যগুলির ওসিলায় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং সে বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। এছাড়া আরো 3টি ইসমে আজমের দোয়া আছে, সেগুলিও একবার করে পড়বেন। সেগুলি হলো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। 2 নম্বর হলো, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বর হলো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পর যে 4টি দোয়া বলেছি সেগুলি পড়বেন। প্রথমে 10 বার দুরূদ পড়বেন, তারপর সেই 4টি দোয়া যদি সময় না থাকে একবার করে পড়বেন, যদি কিছু সময় থাকে 3 বার, আরো বেশি সময় থাকলে 100 বার। যত বেশি পড়বেন ততই ফায়দা। যদি 100 বার পড়তে পারেন বেশি ফায়দা পড়বেন। তারপর 10 বার দুরূদ পড়বেন, তারপর নিজের ভাষায় নিজের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সব দোয়া কবুল হবে, সব সমস্যা সমাধান হবে, সব আশা পূরণ হবে, সব চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সূরা মুমিনুনের 115 থেকে 118 নং মোট 4টি আয়াত, অর্থাৎ সূরা মুমিনুনের শেষ 4 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
অর্থাৎ তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি সম্মানিত আরশের মালিক। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে, নিশ্চয় কাফেররা সফল কাম হবে না। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। বলুন, হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন, রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী। ওজিফার নিয়ম হলো যে কোনো হাজত, যে কোনো বিপদ, দুঃখ, পেরেশানির জন্য এই 4টি আয়াত পাঠ করবেন। এই আয়াত পাঠ করার সময় আপনার সে মকসদ, সে পেরেশানির কথা মনে মনে ইয়াদ করবেন। যতক্ষণ আপনার পড়তে মন চায় ততক্ষণ এই 4টি আয়াত বারবার পড়তে থাকবেন। এরপর আল্লাহর দরবারে নিজের মকসদ ও নিজের পেরেশানির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ আপনার সকল পেরেশানি দূর করে দিবেন, আপনার সকল মকসদ পূরণ হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার পেরেশানি পাহাড় থেকে বড় হতে পারে না। যেখানে এই আয়াত পাহাড়কেও হটিয়ে দিতে সক্ষম, সেখানে আপনার পেরেশানি কোনো ব্যাপারই না। শুধু আপনি পূর্ণ ইয়াকিনের সাথে এই ওজিফা করতে থাকুন, যতক্ষণ মন চায় করবেন। যতদিন মকসদ পূরণ না হয় ততদিন করবেন। ইনশাআল্লাহ এই ওজিফার কামালিয়াত আপনি নিজ চোখে দেখতে পাবেন। মনে রাখবেন, আল্লাহর 99টি সিফতি নাম আছে। সবগুলি নামের আলাদা আলাদা বরকত আছে, তবে ইসমে আজমের মধ্যে সব নামের বরকত একত্রে আছে। তো এই গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকার জন্য স্বয়ং আল্লাহ সূরা আরাফের 180 নম্বর আয়াতে এরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থাৎ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরে তাকে ডাকো। বুখারী শরীফের 2736 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আমি প্রথমে 99টি নাম বলবো, তা আপনারা আমার মুখে মুখে একবার বরকতের নিয়তে পড়ে নিন। ইয়া আল্লাহ, আর রহমানু, আর রহিমু, আল মালিকু, আল কুদ্দুসু, আসসালামু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজু, আল জব্বারু, আল মুতাকাব্বিরু, আল খালিকু, আল করিমু, আল মুসাব্বিরু, আল গফফারু, আল কাহ্হারু, আল ওয়াহ্হাবু, আর রাজ্জাকু, আল ফাত্তাহু, আল আলিমু, আল কাবিদু, আল বাসিতু, আল খাফিদু, আর রাফিউ, আল মুঈজু, আল মুজিল্লু, আস সামিউ, আল বাসিরু, আল হাসিবু, আল আদিলু, আল লতীফু, আল খবীরু, আল হালিমু, আল আজিমু, আল গফুরু, আশ শাকুরু, আল আলিয়্যু, আল কবীরু, আল হাফিজু, আল মুকতু, আল মুকীতু, আল হাসিবু, আল জলিলু, আল করিমু, আর রকীবু, আল মুজিবু, আল ওয়াসিউ, আল হাকীমু, আল ওয়াদুদু, আল মজিদু, আল বাইসু, আশ শাহীদু, আল হাক্কু, আল ওয়াকিলু, আল কাজিয়্যু, আল মতিনু, আল ওয়ালিয়্যু, আল হামিদু, আল মুহসিয়্যু, আল মুবদিউ, আল মুঈদু, আল হাইয়্যু, আল কাইয়্যুমু, আল মুহয়্যিয়্যু, আল মুমীতু, আল ওয়াজিদু, আল মাজিদু, আল ওয়াহিদু, আস সামাদু, আল কাদিরু, আল মুকতাদিরু, আল মুকদ্দিমু, আল মুআখিরু, আল আউয়ালু, আল আখিরু, আল যাহিরু, আল বাতিনু, আল ওয়ালিয়্যু, আল মুতাআলিয়্যু,
البار التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المني الدار النافع النور الهادي البدي البقي الوارث الراشد الصبور। হাদিস শরীফে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এই সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই বলে দোয়া করল, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হয় তিনি তা দান করেন। সবচেয়ে সুন্দর সূরা হলো যা ফজরের 2 রাকাতে পড়া হয়, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। এই দুইটি সূরার শব্দগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে এই শব্দগুলো দ্বারা যদি কেহ দোয়া করে তা ইসমে আজম হয়ে যায়। যে দোয়াই করা হোক আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বয়ান করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম। তো এক ব্যক্তি নামাজ পড়ছিল আর দোয়া করছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শব্দগুলোর সাহায্যে তিনি দোয়া করলেন। আল্লাহ রসুল ফরমালেন, আল্লাযী নাফসি বিয়াদি লাকাদ সাআলাহু বিইসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাব। অর্থাৎ সে জাতের কসম যার হাতে আমার প্রাণ, এই লোকটি ইসমে আজমের সাহায্যে দোয়া করেছে, আর যে এই কলমাগুলির দিয়ে দোয়া করে যাই চাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দেন। যে দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। সুতরাং মূল কথা, আল্লাহ শব্দটি ইসমে আজম। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করল, ইসমে আজম কি? তিনি বললেন, যখন আল্লাহ আল্লাহ বলবে তখন তোমার অন্তরে আল্লাহ ছাড়া যদি আর কোনো কিছু না থাকে, শুধু আল্লাহই থাকবে, সে আল্লাহ শব্দটি তখন ইসমে আজম হয়ে যাবে। সিবুয়ে একটা বই লিখেন যার নাম হলো কিতাব। তো তার মধ্যে তিনি লিখেন, আল্লাহ যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তেমনি আল্লাহ নামটি, এই আল্লাহ শব্দটিও কারো মুশতাক নয়, এমনকি আল্লাহ শব্দের কোনো মসদরও নাই। আল্লাহ শব্দ হলো ইসমে আজম, তার মধ্যে আল্লাহর 99টি নামের বরকত একত্রে আছে। সবগুলো নামের বরকত শুধু আল্লাহ শব্দের মধ্যেই আছে। 99 নামের যত ধরনের ফজিলত আছে, বরকত আছে, এক আল্লাহর মধ্যে সবগুলি বরকত আছে। তো আল্লামা সিবুয়ে যখন এটি লিখেন, এর কারণেই তার মাগফিরাত হয়ে গেছে। সুতরাং এই কথাগুলো দ্বারা বোঝা যায় মূলত আল্লাহর 99টি নামের মধ্যে আল্লাহ শব্দটি মূল, যেটা ইসমে আজম। তাছাড়া হাদিস শরীফের মধ্যে যে সমস্ত ইসমে আজম আছে সেগুলো দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে যদি আমরা দোয়া করি, পূর্ণ আস্থার সাথে যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের বরকতে আমাদের দোয়া কবুল করবেন, আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আজ রাতে আমি আমার 99 জন স্ত্রীর সাথে, অন্য বর্ণনায় 100 জন স্ত্রীর সাথে সহবাস করব। ফলে প্রত্যেকের গর্ভে জন্মলাভ করবে একজন করে নিপুণ অশ্বারোহী মুজাহিদ। ফেরেশতাগণ এই কথা শুনে বললেন, ইনশাআল্লাহ বলবেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। সে কারণেই সেই রাতে তিনি তার প্রত্যেক স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া সত্ত্বেও কেউ গর্ভধারণ করল না। গর্ভবতী হলো কেবল একজন। সে কিছুকাল পর জন্ম দিল একটি অঙ্গ প্রত্যঙ্গবিহীন শিশু। শপথ সেই পবিত্রতম সত্তার, যার হাতে মুহাম্মদের জীবন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, তবে তার পত্নীগণ সকলেই সেই রাতে গর্ভধারণ করতেন এবং যথাসময়ে তাদের উদর থেকে জন্মলাভ করতে এক একজন সুদক্ষ অশ্বারোহী ধর্মযোদ্ধা। উল্লেখ্য যে ওই অঙ্গ প্রত্যঙ্গবিহীন নবজাতককে
ধাত্রী নিয়ে গিয়ে রেখে দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে। তিনি তা দেখামাত্র বুঝতে পারলেন তার ভুল এবং ভবিষ্যতের জন্য তিনি সাবধান হলেন। প্রতিজ্ঞা করলেন আর কখনো ইনশাআল্লাহ বলা পরিত্যাগ করবেন না। যেহেতু বান্দা আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কাজ করতে পারে না, তাই তার উচিত প্রতিটি কাজ সম্পাদনের সংকল্প করার পূর্বে ইনশাআল্লাহ বলা। ইসলামী শরীয়তে ভবিষ্যতে কোনো কাজ বাস্তবায়নের দৃঢ় ইচ্ছা ব্যক্ত করার সময় ইনশাআল্লাহ বলার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফ, রূহ এবং বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ইনশাআল্লাহ না বলেই তাদেরকে আগামীকাল জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার পরিপ্রেক্ষিতে 15 দিন যাবৎ ওহী আসা বন্ধ থাকে এবং তিনি পরের দিন জবাব দিতে ব্যর্থ হন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা কাহাফের 23 এবং 24 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। অর্থাৎ হে নবী, কখনোই তুমি কোনো বিষয়ে এই কথা বলো না যে আমি এটা আগামীকাল করব, যতক্ষণ না ইনশাআল্লাহ বলো। সুতরাং ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পাদনের দৃঢ় ইচ্ছা ব্যক্ত করার সময় ইনশাআল্লাহ বলতে হবে। মানুষের সকল ইচ্ছা বাস্তবায়ন যেহেতু আল্লাহর হাতে, তাই ইনশাআল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য জরুরি। অন্যথায় তার ইচ্ছা বাস্তবায়ন অসম্ভব। ইয়াজুজ মাজুজকে অবরুদ্ধ করার উদ্দেশ্যে গোটা বিশ্ব শাসনকারী মুসলিম বাদশাহ যুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীর তারা প্রতিদিন খনন করতে থাকে। যখন তারা এটাকে ভেদ করার কাছাকাছি এসে যায়, তখন তাদের সর্দার বলে, ফিরে চলো, কাল সকালে এটা সম্পূর্ণ ভেঙে ফেলব। এই কথা বলে তারা চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা রাতে প্রাচীরকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ করে দেন। তারা প্রতিদিন এভাবে এই প্রাচীর ঘুরতে থাকে। অবশেষে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ যখন তাদের মুক্তি দিতে চাইবেন, তখন তাদের সর্দার বলবে, আজ চলো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই দেয়াল ভেঙে ফেলব। ইনশাআল্লাহ বলার ফলে গতকাল দেয়ালটি তারা যে অবস্থায় রেখে গিয়েছিল ফিরে এসে ঠিক সে অবস্থায় পাবে এবং দেয়াল ভেঙে জনপদে ছড়িয়ে পড়বে। এটি তিরমিজি শরীফের 3153 এবং ইবনে মাজার 4080 নং হাদিসের মধ্যে আছে। প্রিয় দর্শক, আসুন আমরা ভবিষ্যতে কোনো কাজ করার প্ল্যান করলে তার পূর্বে অবশ্যই ইনশাআল্লাহ বলবো। যে আমলগুলি করলে আপনি রাত দিন ইবাদত করার, রাত দিন লাগাতার রোজা রাখার সওয়াব পাবেন। সাথে সাথে এমন একটি ওজিফার কথাও বলবো, যে ওজিফাটি করলে আপনার মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি যা চান আল্লাহ আপনাকে তা দিবেন। যারা সন্তান চান আল্লাহ সন্তান দিবেন, যারা সম্মান চান আল্লাহ সম্মান দিবেন, যৌবন শক্তি চাইলে যৌবন শক্তি দিবেন, অর্থ সম্পদ চাইলে আল্লাহ অর্থ সম্পদ দিবেন। সবচেয়ে মজার কথা হলো, এই দোয়া বা ওজিফাটির ব্যাপারে আমাদের প্রিয় নবীজি গ্যারান্টি দিয়ে কসম করে বলেছেন। আমল ওজিফাগুলি কোরআন ও হাদিস শরীফ থেকে তুলে ধরব, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। রাত দিন লাগাতার ইবাদতের সওয়াব লাভের আমল হলো আবু দাউদ শরীফের 2508 নং হাদিসের বর্ণনা, আন মুসা ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال لقد تركتم بالمدينة أقواما ما سرتم مسيرا। মুসা ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যুদ্ধের আসার সময় মদিনায় কিছু লোক রেখে এসেছো। ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন ওয়ালা কাতাআতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফীহ। তোমরা যতটুকু সফর করেছো, যা কিছুই ব্যয় করেছো এবং যে কোনো প্রান্তর অতিক্রম করেছো, তারা তোমাদের সঙ্গেই রয়েছেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়াকুনুনা মা'ানা ওয়া হুম বিল মদিনা? ফাকালা হাবাসাহুমুল উযর। তারা বললেন, হে আল্লাহ রসুল, তারা কিভাবে আমাদের সাথে আছেন অথচ তারা তো মদিনাতেই অবস্থান করছেন? তখন নবীজি বললেন, অক্ষমতা তাদের আটকে রেখেছে। অর্থাৎ যদিও তাদের যুদ্ধে অংশগ্রহণের নিয়ত ছিল, কিন্তু ওজরের কারণে, অক্ষমতার কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। তবে তাদের নিয়তের কারণে তারা মদিনায় থেকেও সম্পূর্ণ জিহাদের নেকি লাভ করবেন। আর জিহাদের নেকি কেমন তা জানতে হলে আরো একটি হাদিস জানতে হবে, আর তা হলো বুখারী শরীফের 2785 নং হাদিসের বর্ণনা।
এক সাহাবী নবীজির কাছে আরজ করেন, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ ক্বালা লা আজিদুহু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য হয়। তখন নবীজি বললেন, আমি সেই রকম কোনো আমল পাচ্ছি না। এরপর বললেন, তুমি কি এতে সক্ষম হবে যে মুজাহিদ যখন জিহাদের জন্য বেরিয়ে যায় তখন থেকে নিয়ে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে এবং এতটুকু আলস্য করবে না, আর সিয়াম পালন করতে থাকবে, সিয়াম ভাঙবে না, লাগাতার রোজা রাখবে, লাগাতার ইবাদত করবে। লোকটি বলল, তা কার সাধ্য? অর্থাৎ এটা করা অসম্ভব। মুজাহিদ যুদ্ধের ময়দানে যতদিন থাকে সেখানে যদি ঘুমও যায় তবুও সেটা ইবাদত হিসেবে গণ্য হয়। আমাদের মুক্তিযোদ্ধারা যারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছেন, এই 9 মাস ব্যাপী কি কারোর জন্য লাগাতার রোজা রাখা সম্ভব? 9 মাস ব্যাপী কি মসজিদে দাঁড়িয়ে থেকে নামাজ পড়া কি সম্ভব? সম্ভব নয়। তেমনি 2 মাস ব্যাপী ফিলিস্তিনের মুসলমানরা যারা জিহাদ করছেন তাদের প্রতিটি মুহূর্তই ইবাদত হিসেবে গণ্য হচ্ছে। জিহাদের প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হয়। তাই তখন মুসলমানরা জিহাদে অংশগ্রহণ করার জন্য পাগল ছিল।